ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি। আজ তোমাদের মাঝে আমি সেই ভিডিওরই তৃতীয় পর্ব নিয়ে বেশ কিছু কথা বলবো। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু ফলোয়ার্স বাড়ানোর চেষ্টায় উঠে পড়ে লাগি, এবং আমরা যে পদ্ধতিতে ফলোয়ার্স বাড়াই সেই পদ্ধতি সম্পর্কে কিন্তু অলরেডি আমি আমার দ্বিতীয় পর্বে আলোচনা করে ফেলেছি। আজ আমি সেই পর্বেরই নতুন পার্ট তৃতীয় পর্বে নতুনত্ব কিছু নিয়ে তোমাদের মাঝে নিজেকে প্রেজেন্ট করেছি। একটা কথা কি বলো তো বন্ধুরা, তোমরা যে পদ্ধতিতে তোমাদের ফলোয়ার্সকে বাড়াচ্ছ সেই পদ্ধতি অনুযায়ী তোমাদের ফলোয়ার্সরা কিন্তু তোমাদের ভিডিওকে দেখবে না। মানে কেমন বলছি, তোমার লাল রং পছন্দ, তোমার যে ফলোয়ার্স তার নীল রং পছন্দ, সুতরাং তোমার পছন্দ এবং তোমার ফলোয়ার্সের পছন্দ কিন্তু ভিন্ন, যার জন্যই কিন্তু তোমার ফলোয়ার্স তার পছন্দ অনুযায়ী ড্রেস পরবে এবং তুমি তোমার পছন্দ অনুযায়ী ড্রেস পরবা। একই রকমভাবে যখন তুমি কোনো একটা ভিডিও আপলোড করবে, তোমার সেই আপলোড করা ভিডিও যদি তার পছন্দ না হয়ে থাকে বা সেই ক্যাটাগরি যদি তার পছন্দের না হয়ে থাকে, তবে কিন্তু সে তোমার ভিডিও দেখবে না। অনুরূপভাবে তার যে আপলোড করা ভিডিও সেই ক্যাটাগরি যদি তোমার পছন্দের না হয়ে থাকে, তবে তুমিও কিন্তু দেখবে না। বাট একে অপরের পোস্টে তোমার কমেন্ট কিন্তু করবে, কিন্তু সেই কমেন্ট কিন্তু কোনো কাজের না। আমি তোমাদের একটা ছোট্ট গল্পের দ্বারা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রত্যেককেই নিজেকে চালাক মনে করি। তুমি যাকে ফলো করেছো সে যে ভিডিওটি আপলোড করেছে, তুমি সেই ভিডিওতে কমেন্ট করছো কিন্তু ভিডিও দেখছো না। অপরভাবে সেও কিন্তু তোমার ভিডিওতে কমেন্ট করছে কিন্তু ভিডিও দেখছে না। এভাবে সবাই মনে মনে ভাবে যে আমি অন্যের ভিডিওতে গিয়ে যদি কমেন্ট করি, সে তো আর বুঝতে পারছে না যে আমি সেই ভিডিওটা দেখে কমেন্ট করছি না দেখে কমেন্ট করছি। অনুরূপভাবে সামনেকার জন্য কিন্তু একই রকমভাবে এক দেশে এক রাজা ছিল। তো রাজার ইচ্ছে হয়েছিল যে তারই রাজ্যে একটা পুকুরকে দুধ দিয়ে ভরিয়ে দিবে। সে অনুযায়ী সে ঘোষণা করে রাজ্যে যে পরদিন সকালবেলা আমি যেন সেই পুকুরে গিয়ে দেখি গোটা পুকুর যেন দুধে ভরা। রাজ্যবাসীকে বলে প্রত্যেক বাড়ি থেকে এক কলসি করে রাত্রিতে দুধ ঢেলে দিয়ে আসবে। এবার সবাই ভাবে যে অযথা এক কলসি করে দুধ ঢেলে নষ্ট করার চেয়ে সবাই তো দুধ ঢালবে, আমি এক কলসি জল ঢালবো। কিন্তু এই ভাবনাটা কিন্তু সকলেরই। সুতরাং সেই ভাবনা নিয়ে যে ভাবনা অনুযায়ী সকলেই কিন্তু দুধের পরিবর্তে জল ঢেলে আসে এবং মনে মনে ভাবে কি আমি শুধু জল ঢেলেছি। সকালবেলা রাজা গিয়ে দেখে পুকুর ভর্তি দুধের পরিবর্তে জল। এই একই রকমভাবে আমরা সবাই ভাবি যে আমরা অন্যের ভিডিওতে ভিডিও দেখেই কমেন্ট করছি, বাট অন্যরা বুঝবে না। অন্যরাও কিন্তু একই রকমভাবে আমাদের ভিডিওতে ভিডিও না দেখেই কিন্তু কমেন্ট করে। এভাবে কিন্তু উভয়েরই রিচ কমে যায়।